كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান, গোটা পৃথিবী ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী মহান আল্লাহ ছাড়া, কারণ আল্লাহর মরণ নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই, এছাড়া গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। কথা বল ঠিক কিনা? নারী বইন্না এই পৃথিবীতে সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু কেউ পৃথিবীতে হায়াতের গ্যারান্টি কতদিন আছে কথা কেউ বলতে পারবে না, পারবে না। কারণ আল্লাহ জানেন আপনাকে আমাকে পৃথিবীতে কতদিনের হায়াত দিয়া পাঠিয়েছে। মুমিন রে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে এমনি এমনি না, বরং দুনিয়াতে পাঠিয়েছে আখিরাত কামানোর জন্য। দুনিয়া হলো আখিরাত কামানোর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পুঁজি অর্জন করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। যেমনি ভাবে একজন ব্যবসায়ী, আরে মুমিন, দোকানের ভিতরে পুঁজি বাট্টা যদি শেষ করে ফেলে, ব্যবসায় যেমন তার সফলতা অর্জন করার আশা থাকে না, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষ দুনিয়াতে এসে যদি আখিরাতের মূল্যবান পুঁজি হায়াতটাই যেমনি ইচ্ছে তেমনি কাটায় দেয়, ওই লোকটার জীবনটা বেথা, কারণ তার সব কিছু বরবাদ হয়ে যাবে। অতএব ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি দুনিয়াতে আইসা আখিরাত কামাই করতে পারে। তাহলে বোঝা গেল, আরে ওই একটা সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কতদিন থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যখন ডাক দিবে, তিনি যখন ইচ্ছা করবে তখনই নিয়ে যাবে। কিন্তু আমি যে যাব, আমি কি নিয়ে ময়দানে মাহাশরে দাঁড়াবো? ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার কি সম্বল আছে? কারণ কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, কিয়ামতের ধাক্কা বড় ভয়াবহ। মুমিনে লক্ষ্য করে দেখো, আল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ হবে। হযরত ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, দুইবার সিংহায় ফুৎকার বাজাইব। প্রথমবার যখন বাজাবে, এমনি অবস্থায় প্রথমবার বাজানোর সময়টা তখন হবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, কোনো ইমানদার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল কি তখন বলবেন, ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার বাজায় দাও, আমি দুনিয়াটা আর রাখতে চাই না। কেন জানেননি? কারণ দুনিয়ার সৌন্দর্য হলো ইমানদার। যেমনি ভাবে আমাদের সমাজের ভিতরে বিবাহ শাদী হয়, বিবাহের সৌন্দর্য, বিবাহের বাড়ির প্রধান অতিথি তাকে হলো জামাই, যাকে আমাদের সিলেটি ভাষায় হয় দামান। কি তা কয়? গতকালকে জনাব তারেক রহমান আমরা সিলেট গেছে, তো সিলেটের লোকেরা কয় আমরা দুলাভাই আইসুন বা দামান আইসুন। দামান মেয়েরে যার কাছে বিয়া দেয় হেরে সিলেটের ভাষায় কয় দামান। কিতা কয়? দামান কয়। আর আপনারা জামাই কন। বিবাহের বাড়ির সৌন্দর্য হলো জামাই। জামাই গেলে পরে দেখবেন বরযাত্রী আলাদা একটা ভাবার পারে। আমার ওয়াজ না বুঝলে ওয়াজ করতে পারতাম না। বুঝেন কিচ্ছু? বুঝেন? জামাই গেলে পরে বরযাত্রী আলাদা ফাওয়ার পরে, একদম রিক্সাওয়ালা বেটা বরযাত্রী, কিন্তু হেডম আছে বেটা বরযাত্রী। তো ফ্যান যখন ফিন্দা যায়, বেলটারে গিয়ে হস করে, দাঁতটারে আগে দাঁড়ায়া যায় যে আজকে ইচ্ছা মতে খাইব, আর এবং তাকে দিতে হবে। বরযাত্রী সম্মানই আলাদা। জামাই গেলে পরে দেখবেন বিবাহের বাড়ির সব কিছু ধুমধাম চলে, বরযাত্রী খুশি হয়, মেয়ে পক্ষের লোকেরা মানে ফুরি, আমরা সিলেটি ভাষায় মেয়েরা কয় ফুরি, আপনারা মেয়ে খন কন্যা খন যেটাই খন, মেয়ে পক্ষের লোকেরাও খুশি হয়। খুশি হয় কার লেগে? জামাই আইছে। খালি উভয় পক্ষ খুশি হয় তা না, বাড়ির কুত্তা বিল্লাও খুশি হয়। কথা বুঝছে না? কুত্তা কার লেগে খুশি হয় কোন তো দেখি? হ্যাঁ, হাড্ডি খাইব। আর বিলাই খুশি হয় কাঁটা খাইব। সবাই খুশি। বিবাহের বাড়িতে দুমদাম খাওয়ান চলে, কিন্তু যাকে কেন্দ্র করে আয়োজন হয়, আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন সবাই বেশি খাইলেও জামাই কিন্তু বিয়ের দিন এত পরিমাণ খানা খাতো না হয়, বরং জামাইয়ের খুব লজ্জা, একটা ডিভা দেয়, রুমাল দেয়।
কথা কথা কি বুঝতেছেন? এখন জিজ্ঞেস করেন জামাইকে যে জামাই সাহেব আপনার উসিলে আমরা সবাই খাই, আপনি খান না কেন? তখন জামাই জব দিয়ে কইবে, দেখো আসলে আজকে আমি বাড়িতে খাইবার লেগেছি না, তোমরা এইসব বরযাত্রী হয়ে ইচ্ছা মতে খাও, কারণ তোমাদের খাওয়ানোর একটা মেয়াদ আছে, একটু পরে বিশার মেয়াদ শেষ হয়ে যাবে। আর আমি খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়। হ্যাঁ, আমি আসলে আজকে খাইতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার সম্পর্ক হয়ে যায় গো। আজকে যদি বাড়ির সাথে আমার সম্পর্ক হয়ে যায়, আজকে খাওয়া লাগবে না, আগামী কালকে থেকে অটোমেটিকলি এই বাড়ির মুরগির যত রান আছে সব আমার সামনে ধরা দিব, কিন্তু তোমরা ইচ্ছা মতে খাও। একটু পরে আমি যখন কবুল বলবো, বিবেকের বাড়িতে কুত্তা দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা কন না কেন? ঠিক তো আমি আর আল্লাহ বুঝাইতে চায়, আরে ওই এই গোটা পৃথিবী আমি সৃজন করেছি, গোটা পৃথিবী আমি সাজাইছি তোমার জন্য রে মুমিন। তুমি আছো বলে আমি পৃথিবী টিকায় রাখছি, তুমি আছো বলে প্রতিদিন সূর্য ওঠে, তুমি আছো বলে প্রতিদিন সূর্য অস্ত যায়। যেদিন মুমিন থাকবে না, আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে আমি পৃথিবীটা রাখবো না, নারী ইসরাফিল আমি পৃথিবী রাখবো না, দেশ সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দেব। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়, সাথে সাথে সিংহায় ফুৎকার বাজায় দিবে। তাফসীর কিতাবের ভিতরে লিখি, হযরত ইসরাফিল যেমনি সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, যত সময় যাবে সিংহার আওয়াজ তত বিকট আকার ধারণ করবে, পৃথিবীর ভিতরে একটা চঞ্চলা কম্পন সৃষ্টি হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, এই যে মাত্র কিছুদিন আগে আমার দেশে 6 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্প হইল, মাত্র 6 আর 7 সেকেন্ডের ভূমিকম্পে মনে হয় যেন গোটা পৃথিবীটা কাঁপিয়ে দিয়েছে। আর যদি 20 থেকে 40 সেকেন্ড বাড়ানো হইতো, আমার মনে হয় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তালাশ করে পাওয়া যাইতো না। আর সেই দিন অবস্থা কেমন হবে? হযরত ইসরাফিল সিংহার ফুৎকারের আওয়াজ যত সময় যাবে তত বিকট আওয়াজ ধারণ করবে। একটা পর্যায়ে দেখা যাবে এই আওয়াজ শুনে শুনে পৃথিবীতে তো ইমানদার একজনও নাই, সবগুলি বেঈমান, আস্তে আস্তে সবগুলি বেঈমান মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে দ্বিতীয়বার আবার বলবে, ইসরাফিল রে দে তুই তোর সিংহার ভিতরে ফুৎকার বাজায় দে। হযরত ইসরাফিল পুনরায় অর্ডার পাইয়া, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সিংহার ভিতরে যখন ফুৎকার দিবে, এমনিতেই পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে ময়দানি মাহাশরে একদম উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে শুরু করবে। কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না গো, কেউ কাহারও দিকে তাকাবে না, না কেউ কারো দিকে তাকাবে না। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। আল্লাহর নবী বলেন ওই দিন কেউ কাহারো দিকে তাকাবে না। আর নবী যখন এই হাদিসটা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো ওই দিন যদি সবাই উলঙ্গ হয়ে ওঠে, আমি যে আপনার স্ত্রী হই, আমারও কি অবস্থা হবে? নবী বলেন অবশ্যই। আমি যদি আপনার কি প্রেস্টিজে লাগবে না গো, আপনার কি ইজ্জতে লাগবে না? নবী বলেন আয়েশা শোনো, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, তাকানোর সুযোগ নাই, মাত্র অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, প্রতিটা মানুষ দাঁড়ায় থাকবে, ময়দানে মায়াসুরি নড়াচড়া করার মতো কোনো চান্স থাকবে না, অর্ধেক হাত উপরে সূর্য থাকবে। তবে আয়েশা শুনে না, ওই দিন আমার আল্লাহ আমাকে, আমি রাহমাতুল লিল আলামিনকে স্পেশাল মর্যাদা দিবে। আমাকে রওজা মুবারক থেকে 2 জন জান্নাতি ফেরেশতা
আসি জান্নাতি পোশাক পরায়া রেশমি কাপড় পরায়া আমাকে সর্বপ্রথম ওঠানো হবে। এটা আমাকে আল্লাহ স্পেশালি মর্যাদা দিবে। ওই দিন কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সুযোগ নেই। নাই কি মানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করার সুযোগ পাবে না গো, যতক্ষণ না আমার নবী সুপারিশ না করবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলিকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। একদল মানুষকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ কে মহিলারা সামনে কইবে ভাবে সবে লাগে হুজুর এখানে সুবহানাল্লাহ কইতাম না বাইক গে আমি শেষ করে দিই। রাখেন রাখেন রাখেন। আমার মনে হয় প্রধান অতিথি উনি আইসি অতিথি আইসে কে ভাই ও আসেন নাই। আচ্ছা যাই হোক মঞ্চে আসেন নাই, যাই হোক সময় কম। আপনাদের কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? আমার একটু আগে উঠাইলে আর একটু ভালো আছেন। জোয়ান মানুষ না, এত বুড়া হয়েছি না তো, মাত্র 34 বছর বয়স। এই জোয়ান বেটারে এত রাইতে আজে দিলে বা হ্যাঁ। আচ্ছা যাই হোক কষ্ট হচ্ছে। হ্যাঁ ওই দিন কিয়ামতের দিন ওয়াজ সহজ। দেখেন আল্লাহ দুইটা দলে বিভক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার নিজের কৃতকর্মের বদলা সেদিন পেয়ে যাবে ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু একদল মানুষ যাদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, দুনিয়াতে ঈমান আর নেক আমল কসব করছে, আল্লাহ খুশি হইয়া তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। আর যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ বলেন ফি জান্নাত, এদের টেনশন নাই, এরা ডাইরেক্ট আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখন সবাই জান্নাতে যাইতে চাননি? কেটা কেটা হাত ওঠান। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আর জোরে আওয়াজ করে লিল্লাহি তাকবীর। জান্নাতে যাইতে চাই ঠিক না? আরে কিন্তু ট্যাং দুইটা তো জাহান্নামে দিয়ে রাখছে, কেমনে জান্নাতের আশা করেন? সারা রাত ওয়াজ শুনলে কি তৈব জাহান্নামে দুই ঠ্যাং দিয়া। প্রত্যেকটা মাহফিলে যদি জিজ্ঞেস করি কেটে কেটে জান্নাতে যাবেন, সবাই হাত ওঠা। কিন্তু জান্নাতে যাইতে হলে যে গুণগুলি দরকার একটাও আমার ভিতরে নেই। কথা বলে সত্য কইছি না মিথ্যা? কোরআন শরীফের আয়াত দিয়ে বলতেছি, এগুলি আয়াত যেগুলি আপনাদের সামনে তেলাওয়াত করছে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত, আল্লাহ কয় এক দললে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দিয়ে দিব। আর আরেক দলকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে হাত বাঁকা করে ভিতরে ঢুকাই নিয়ে এরপরে ফিটে দিয়ে গিয়ে হেরে আমলনামা দিবে। এরা জান্নাতি হইব না জাহান্নামী? এখন প্রশ্ন হলো আল্লাহ কি চায় আপনারা জাহান্নামে দিত? আল্লাহ চান না, কিন্তু নিজে যদি নিজের ঠিকানা জাহান্নামে করেন আল্লাহর কি দোষ? কথা কয় না? আল্লাহ দয়াময় আছে কিনা নাই? হ্যাঁ আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ফানা চান, তার কাছে কোনো কিছুর অভাব নেই। তুমি পার করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পার করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে ফানা, তোমার কাছে চাই যে ফানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। ঠিক না? আল্লাহ দয়া মায়া সারা কোনো পথ নাই। আমরার যে অবস্থা, অবস্থা দৃষ্টি মনে হয় যে জাহান্নামের ট্যাং রাখিয়া জান্নাতের আশা করি। একেবারে সহজ করে বোঝাই, আপনাদের টাঙ্গাইল সদর থেকে কোনো মানুষ যদি ঢাকা যাওয়ান লাগে তাহলে কোন গাড়ি তুলন লাগবে? ঢাকার গাড়ি না ময়মনসিংহের গাড়ি? তো ঢাকার গাড়িতে উঠলে না আপনারা ঢাকা লয়ে যাইব। কিন্তু আপনি যদি ঢাকার গাড়িতে না উঠে আপনি যদি ময়মনসিংহের গাড়িতে উঠেন তাহলে গাড়ি যাইব ঠিক, আপনিও যাইবেন ঠিক, কিন্তু ঢাকা যাবেন না, যাইবেন ময়মনসিংহ। কথা কয় না? হ্যাঁ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, সবাই জান্নাতে যাইতে চাই কিন্তু ঠ্যাং জাহান্নামে দিয়া রাইখা এরপরে জান্নাতে যাইতে চাই।
কেমনে একটু খেয়াল করেন। বলেন তো এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলেন কিয়ামতের মাঠে দল হইব কটা? দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন জাহান্নামীরা জাহান্নামী কেন যাইব এটা আমার জিজ্ঞেস করা দরকার নাই, আল্লাহর কোরআন রে জিজ্ঞান। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। এই যে একদল জান্নাতে আর একদল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, নাজ নিয়ামতের কোনো শেষ নাই, সুখ শান্তি যা চায় চাওয়ার আগে তারা পায়। সুবহানাল্লাহ জোরে কোন, কোনো কিছুর অভাব নাই। আর একদল জাহান্নামে, হেরা কিছু চাইলে পাইব, কষ্টের কোনো শেষ নাই। তো জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামে, মাঝখানে একটা গোপন পর্দা আছে। আমার আল্লাহ সেই গোপন পর্দাটা কুদরতিভাবে সরাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এখন বলেন পর্দা সরাই দিলে একদল আরেক দলে দেখেনি? তোমার দেখতেছে তো, আমার সামনে যদি এখানে পর্দা থাকে আর পর্দা যদি সরাই দেওয়া হয়, ওইদিকে যা হয় আমি দেখবো, আপনারাও আমাকে দেখবেন। তো জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, দুই দলের মাঝখানে একটা গোপন পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন গোপন পর্দাটা সরাই দিলেন। তখন জান্নাতীরা জান্নাতের তাইকা জাহান্নামীদেরকে দেখে, দেখিয়া জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আরে ভাই এটা কোরআনের কথা। জান্নাতীরা জিজ্ঞাসা করে, এই পাপিষ্ঠ দলের, তোদেরকে আল্লাহ সাকার নামক, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল একটু কত দেখি। তখন জাহান্নামীরা কয়, আল্লাহ আমাদেরকে জোরদবস্তি করে জাহান্নামে দিছে না, 4টা কারণে দিছে। কয়টা কারণ? এই 4টা কারণ কইলে এক একটার ব্যাখ্যা দিলে অন্তত একটা করে অধিবেশন দরকার, সবগুলি তো কম দিত না, একটা করে আবার শেষ করে লাভ। 4 কারণের প্রথম কারণটা কি কমু দেখেন তো, আপনার সাথে একটু মিলান। এটা আপনার আমার আসেনি, সারা জীবন ওয়াজ শুনবেন, বক্তাও জাহান্নাম শ্রোতাও জাহান্নাম, এটা কোনো কাম হইতো না। কথা কোন ঠিক কেনা বেঠে? বক্তাও জাহান্নামে যাইবা, শ্রোতাও জাহান্নামে যাবে। তাহলে একটু মিলান তো দেখি কারণ গেলা আপনার আমার ভিতরে আসেনি। জাহান্নামীরা 4 কারণে জাহান্নামে আসি। প্রথম কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা কয় প্রথম কারণটাই হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি আসলাম না। হইছেনি ওয়াজ? এখন আপনারা আপনি নিজে জিকান যে আপনি কি নামাজি কিনা। আমি আমারে জিকাই আমি নামাজি কিনা। যদি নামাজি না হই কিয়ামত পর্যন্ত এরকম প্যান্ডেল বানায় ওয়াজ করাইবেন, আপনারাও যাইবেন গা জাহান্নামও, আমিও জাহান্নামও। লাভ নাই তো, আল্লাহর কোরআনের কথা, এগুলা বানোয়াট কোনো কথা না। বলেন আল্লাহ যা কইছে সত্য না মিথ্যা? আরে মুইল দাওলে শেষ কথা। জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নামে আসি। ইয়ার ভিতরে প্রথম কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে আমাদেরকে নামাজি হওয়া লাগবে। বলুন তো দেখি আপনাদের এলাকায় মুসল্লি কারে বলা হয়? বছরে যে 2 দিন নামাজ পড়ে তার নাম মুসল্লি। হোমা গোয়াজ দিয়ে আপনারা বুঝেন দেখা যায়, তাই আমি কি তা ওয়াজ করতাম? হ্যাঁ, বছরে যে 2 দিন নামাজ পড়ে তার নাম কিন্তু মুসল্লি বলে না। না সাপ্তাহিক যে ব্যক্তি শুধুমাত্র জুমার দিনে নামাজ আদায় করে তার নামও কিন্তু মুসল্লি না। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতে শহীদ আদায় করে তার নাম হলো মুসল্লি। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর কসম যদি মুসল্লি না হই গো কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আজকে যুবককে যদি জিজ্ঞেস করা হয়, যুবক তুমি কি নামাজ পড়ো? যুবক কয় হুজুর টাইম হইছে নি, সুলতানি কিচ্ছু বাকছে না, কেমনে আমি নামাজ পড়ি? নারী যুবকরা একটু গুরুস্থানের পাশে গিয়া দেখো, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে। কবরে গা ছুড়ে মানুষ পর্যন্ত তার কাছে যায় না। এই তো সেদিন এক লোক আমাকে বলে, হুজুর আমার নিজের হাত দিয়ে কত মানুষকে আমি কবরে রাখলাম। আমি জিজ্ঞেস করি 1 সপ্তাহ আগে যাকে কবরে রাখছেন তার কবর কোথায় বলতে পারবেন নি? লোকটা কয় হুজুর পারবো না, এত মানুষের কবর, এত মানুষকে কবরে রাখা হয়। 1 সপ্তাহ আগে যার কবর দিয়েছি এই জায়গায় আরো 4টা লাশ রাখছি,
কেমনে কমু ইলাজ টাকার? তাহলে চিন্তা করে দেখুন না, একটু নিজের মনটাকে জিজ্ঞেস করেন, ও মন, আমি যে নামাজ পড়ি না, আমি কেমনি জান্নাতের আশা করি? আজকে আমার দিক কাপড়ের অভাব নাই, কিন্তু আমি নামাজ পড়ার মতো একজোড়া পবিত্র কাপড় নেই। আর নবীর সাহাবীরা একটু লক্ষ্য করে দেখুন, চোখের পানি আসবে, এই মুহূর্তে আপনারা কান্না করবেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, আনসার সাহাবী ছিল, মদিনায় ছিল বাড়ি। আমার নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। নামাজ যখন শেষ হয়ে যেত, একজন সাহাবী নড়াচড়া করতেন না, নবীর সামনে বসে থাকতেন। নবী তাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করত। কিন্তু আব্দুল্লাহ নামাজটা শেষ হইতে দেরি হইতো গো, আব্দুল্লাহ একটা দৌড় মারা বাড়িতে যাইতে দেরি হইতো না। আর নবীজি মগনতে নামাজের ভিতরে বসে নামাজ শেষ করতেন, ডান দিকে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হইতো গো। আব্দুল্লাহ একটা দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হইতো না, একটা দৌড় মারা বাড়িতে চলে যাইতো। আবার নবীজি একদিন সাহাবীরা নবীর কাছে অভিযোগ দায়ের করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় দুনিয়া লোভী হয়ে গেছে, আব্দুল্লাহর অন্তরে নেফাকি ঢুকে গেছে। আর না হয় সকল সাহাবীরা নামাজ শেষ করে আপনার দরবারে বসে গো, আপনার চেহারার দিকে তাকায় থাকে, কারণ এমন চেহারা, আর নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ তাকাইতো, 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ আসেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা কার? সেই নবীকে দেখলে 80 বছরের একজন বৃদ্ধ মানুষ সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, নবীর চেহারা দেখে কালেমা পড়ছে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। এত সুন্দর চেহারা আব্দুল্লাহ, সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীর সামনে বসতো গো। আব্দুল্লাহ একটা দৌড় মারত, সাহাবীরা নবীর কাছে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় দুনিয়া লোভী হয়ে গেছে, নামাজ এত তাড়াতাড়ি পড়ে আব্দুল্লাহ কেন বাড়িতে যায়? নবীজি অভিযোগটা আমলে নিলেন, একজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে আমার নবীজি রওনা হয়ে গেলেন। আরে মুমিন, নবীজি সাহাবীদের ভিতরে জালিলুল কদর কয়েকজন সাহাবীকেও নিলেন। একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, একজন সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? একজন ছিলেন নরম, আরেকজন ছিলেন গরম। দুনিয়াতে সব মানুষকে এক সমান হয়? কোনো মানুষ আছে না, দেখবেন একদম নরম ঠান্ডা মেজাজে, আর কিছু লোক আছে বাহুরে বাহু এত গরম, সেদ বেশি, মারাত্মক সেদ, কিচ্ছু কোয়ার আগেই মেজাজ শরীফ 144 হয়ে জায়গা, এমন লোক আছে না? আবু বকর সিদ্দিক একদম নরম, আর হযরত ওমর একদম গরম। আল্লাহু আকবার কর। রাসূল বলেন, আবু বকর তুমি চলো, ওমর তুমি চলো, দুজনকে নিয়ে ওই যে সাহাবী, কার বাড়ি? আব্দুল্লাহ। বলেন কার বাড়ি? আব্দুল্লাহর বাড়ি। কেন নামাজ পড়ে আব্দুল্লাহ বসে না? খবর নেওয়ার জন্য নবীজি তার বাড়িতে গেছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আমার নবী কেমন ছিলেন। একজন সাহাবী নামাজে এসে কেন দূরে জায়গা, এটা পর্যন্ত তিনি খবর রাখেন। হ্যাঁ, নবীজি তার বাড়িতে গেলেন, একদম আব্দুল্লাহর বাড়ির কাছে গিয়ে নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি ঘরের আঙ্গিনায় যাও, গিয়া দরজার সামনে খাড়ায়া সালাম দিও, সাবধান ঘরে ঢুকো না, কারণ ইসলাম সুন্দর, ইসলাম ধর্ম সৌন্দর্যের ধর্ম। ইসলাম বলে কাহারও ঘরের সামনে গিয়া আগে সালাম দিবেন, এরপরে অনুমতি নিয়ে ঢুকবেন। আর আমরা তো অনুমতি লাথি দিয়ে দরজা ভেঙে লইব, কতক্ষণ না গেলে আছে না? এটা
হ্যাঁ দরজা খোলস না করে ওয়া অনেক সময় দেখবেন নিজের বউর ফের রাগ করে দরজা লাথি মেরে ভেঙে গেল। তোমার ঘরের বউ কি তোমার ঘরের চাকরানি না তোমার ঘরের রাজরানী? সুবহানাল্লাহ বাইদ দিয়ে কয়েন। আমি জানি এখন আপনারা খুশি না হলে আমার মা বোনেরা খুশি হয়েছে। এরা কইতেছে এমন বক্তই দরকার, কারণ আমরা যে চরিত্রের অবস্থা। কয়জন রে জিজ্ঞেস করা হইলে স্ত্রীরে, কয়জন স্ত্রীকে জিজ্ঞেস করলে স্বামীর প্রশংসা করবে আমি জানি না। হ্যাঁ কেন করবে? কারণ আমাদের আমল আখলাক চরিত্র অবস্থা খুব খারাপ, বউর সাথে আমাদের আচরণ সুন্দর না। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবীজি নিজের স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতেন, ঠিক কিনা জোরে বলে? যে কারণে এত তাড়াতাড়ি আমাদের বউরা আমাদের প্রশংসা করে না। আমার এক উস্তাদ বলতেন মানুষ 3 জায়গায় দামই হয় না, সারা জীবন মনে রাখবেন। ইয়ার মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন বউর কাছে দাম পাইতেন না। আমরা যে বক্তা সারা দেশে ওয়াজ করি, কত জায়গা গেলে হুজুর একটু পানি ভরে দিন, হুজুর একটু ইডে ভরে দিন, হুজুর একটু দোয়া দেন, কিন্তু 8 বছর এসে বিয়া করছে, আমার বউ আজ পর্যন্ত একটু পানি ভরে দিবার কথা কইছেন। কথা বুঝতেছেন কিনা তাও জানি না, কথা কি ক্লিয়ার বুঝতেছে? আমার বউ আজ পর্যন্ত কইল না। এর কারণ কি জানেন? আমি যে কত বড় আল্লাহর ওলি দুনিয়ার কেউ না জানলেও আমার বেগম কিন্তু ঠিকই জানে। কথা কয় না? আমার চরিত্র যে কত খারাপ এই দুনিয়ার কেউ না জানলেও আমার বেগম জানে, কারণ আমার পাশে উনি থাকে। এই জন্যে প্রতিটা স্বামীর স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, আপনার সব কিছুর খবর হের কাছে আছে। এই জন্য নবীজি বলছেন যার স্ত্রী তার স্বামীর ব্যাপারে এই গ্যারেন্টি দেয় যে আমার স্বামী ভালো, নবীজি বলেছেন আসলেই স্বামী কি ভালো, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা পাইতেন না। আমরা আমল আখলাক ভালো না তো দোষ আছে আমরা দেখবেন অন্য মহিলার দিককে খুব প্রশংসা করে, নিজের বউর দিককে কোনোদিন প্রশংসা করে না। হ্যাঁ এরকম আছে না? আসেনি? বেশি বেশি করে বউর প্রশংসা করবেন, বউকে মহব্বত করবেন, বউর রান্না বান্না খায়াও প্রশংসা করবেন। মাঝে মধ্যে মহব্বত করে বউরে কইবেন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ঠিক নেই? হ্যাঁ কন্যা আপনারা মাঝে মধ্যে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, বউ আপনারা কইবা আই লাভ ইউ টু, কিন্তু খাটাইস বউরে আই লাভ ইউ কয় না। না কয়া ওই বিশ্ব বেহায়া দিবসে দেখবেন রমনার বটমূলে গিয়া, হ্যাঁ দেখবেন, হ্যাঁ মগা মগির মুখের ভিতরে নিয়ে বাদাম ঢুকায় দেয়। কথা কয় না রিয়া, তোরা কি তাওয়াজ করতে? মগা মুগির মুখের ভিতরে বাদাম ঢুকায় একটা আর একটা না কয় আই লাভ ইউ, এটা কয় ঠো 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 ঠো, কিয়ামত পর্যন্ত কয়াও শান্তি পাইতা না। নিজের বউরে বেশি বেশি করে আই লাভ ইউ কইবেন, হ্যাঁ মহব্বত করবেন। মাঝে মধ্যে বউরে নিয়ে দৌড়ের প্রতিযোগিতাও করবেন। সুবহানাল্লাহ বাইদ গিয়া কইন। মহিলারা তো কইতাছে, এরা সুবহানাল্লাহ আসতে কো, আপনারা জোরে কয়েন। আসেনের প্রতিযোগিতা যদি কেউ বলে এলাকাতে একটা দৌড় মারে রাইতে আস্তে এলাকাত খবর হয়ে যাবে। শুনছো নি কলমদ্দি কামটা কিতা করছে, শেষ এলাকার ইজ্জত শেষে তো বোর বক্ত হয়ে গেছে। বোর বক্ত হইতো না, ফেমিকার বক্ত হইতো নি। কথা কয় না ঠিক? বোর বক্ত হইতো তো, এটা কয় ইসলাম বলে যে তুমি বোর বক্ত হও। হ্যাঁ অনেক মায়ের আছে এরা কবে তাহলে মা না মাগো আম্মা, মার সম্মান তো অনেক বেশি। মা তো মায়ের মর্যাদা একদিকে, স্ত্রীর মর্যাদা আরেক দিকে। মা তোমার সাথে পৃথিবীর কাহারও কোনো তুলনা হয় না, কারণ তোমার পায়ের নিচে হচ্ছে জান্নাত। রাসূল এই কথা বলেন নাই একজন পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। নবীজি স্পষ্ট হাদিস, আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদে তলে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন মা মাগো তোমার ইজ্জত কম না, মাই পৃথিবীতে সবচেয়ে বেশি ইজ্জত হলো তোমার গো মা। কিন্তু মা গো তুমি কষ্ট পাও না, তোমার পুত্র বধূকে তোমার ছেলে যদি মহব্বত করে কষ্ট পাও না গো মা। মা তুমি চিন্তা করো, একদিন তুমিও কিন্তু পুত্র বধূ হইয়া একজনের বাড়িতে আগমন করছিলা। কথা কয় না? ওই দিন তুমি চাইছো যে তোমারে যেন তোমার স্বামী মহব্বত করে, না করলে তোমার কলজা ফাইটটা যায়। তো এখন যে তোমার পুত্রবধূ তোমার ঘরে আনছো, তো এটা তুমি মানতারো না কেন লাগে?
এই জন্য ইসলাম বলে স্ত্রীকে তার স্বামী মহব্বত করবে। আমার নবী নিজে, রাসূলের যত স্ত্রী ছিলেন সবচেয়ে বয়সের দিক থেকে ছোট্ট একজন স্ত্রী ছিলেন, নাম জানেন আপনারা? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যখন তাকে বিবাহ করেন, বুখারীর বর্ণনা আসছে, আম্মাজানের বয়স ছিল মাত্র 7 বছর। সুবহানাল্লাহ ভাই দিয়া কইবেন। এইখান থেকে কিছু নাস্তিক আছে, এরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী, আল্লাহ ওই 7 বছরের মেয়েকে কেন বিবাহ করে? ও গাদা, তুই জানোস না আমার নবীজি যে আম্মা জান আয়েশারে বিবাহ করছে এটা আমার নবীজির ইচ্ছায় না, বরং আল্লাহ নিজে উকিল হইয়া আমার নবীর সাথে বিবাহ করায় দিয়েছে। এটার কারণ আছে, এটা কইলে 1 ঘন্টা লাগবে, হেঁটে যাইতাম না, এই জন্য এইখানে রেখে দিলাম। সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, আম্মা জান বলেন যে এত বড় দামি স্বামী, বলুন তো দেখি আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আর কেউ ছিল? তিনি কি শুধু নবী না, সকল নবীদের নবী, নবীদের মাথার মুকুট, আল্লাহর পরে যার মর্যাদা, যার পাওয়ার, যিনি হাত দিয়ে ইশারা করতে দেরি হয় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। আল্লাহ কি পরিমাণ পাওয়ার আর ক্ষমতা আমার নবীরে দিছে। কিন্তু আম্মা জান বলেন মাঝে মধ্যে আমার স্বামী আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন। নবী বুঝি আমার মারা লয়ে দৌড়ের প্রতিযোগিতা করছে, তা আপনি বিয়া করছেন, বউর সাথে করলে সমস্যাটা কি? তা আম্মাজান বলেন আমি ছোট তো বয়সে দৌড়ের প্রতিযোগিতা করতেছি, এমনি দেখি নবীজি আগে চলে গেছেন, আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। বাচ্চারা দেখবেন খেলাধুলায় যদি হারিয়া জাগা, তখন কিন্তু এরা না করত, মনটা খুব খারাপ, কথা কন না কেন, ঠিক কিনা? মাঝে মধ্যে বাবা দেখা যায় সন্তানের সাথে খেলাধুলা করে, তো বাপ তো জিতবই, তো ইচ্ছে করে দেখা যায় জিতায় দেয়। তো রসুল তাকায় দেখে যে দৌড়ে যখন আম্মাজান পিছে পড়ে গেছে, আম্মাজানের চেহারা মলিন। নবী বলেন আয়েশা চেহারা মলিন কেন? আম্মাজান কহ হুজুর দুধ দিদি আপনি আগে যান গা, আমি কেমনি কি করতাম? রসুল বলেন এইবার এটা উল্টো করছে, এই দূর হইছে না, আবার চলুক। সুবহানাল্লাহ ভাই দিয়া কই। নবীজি আবার দুধ দিলেন, দুধ দেওয়ার পরে দেখা যায় নবীজি দৌড়ায়া নবীজি পিছনে রয়ে গেলেন, আম্মাজান বিশ্ব নবীকে পিছনে ফেলে দিয়া আগে চলে গেলেন। তো আগে চলে গিয়া আপনি কথা বলবেন, আগে চলেন, কথা বলেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা একটু আমি কথাটাকে ফিনিশিং দিয়ে দিই। আসলে আমারও একটু লেটে দেওয়া হয়েছে, এমন টাইমে এখন তো আসলে ওয়াজের টাইম না, কথা বলছে না, যাক না না আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, নাহলে আপনি বলে ফেলেন। হ্যাঁ আরো 1 ঘন্টা, আল্লাহু আকবার, এটা কি করে না, এত রাত্রে করা ঠিক হবে না। আমি আচ্ছা শুক্রিয়া। এরকম নেতা পাইবেন কই? কইতেছে আপনি আরো 2 ঘন্টা বাস করলে আমি থাকবো। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আচ্ছা খেয়াল করেন, আম্মাজান বলেন এবার যখন পুনরায় দুধ দিছি, নবীজি ইচ্ছা করে পিছনে রয়ে গেছেন, আম্মাজানরে আগে দিয়ে দিছেন। তিনি দূর মারিয়া সামনে গিয়ে ওই একেবারে মিডিল স্টাম্প থেকে একটা মুচকি হাসি দিছে। সুবহানাল্লাহ জোরে কর। নবী বলেন আয়েশা হাসো কেন? আম্মাজান কও হুজুর এইবার আপনাকে হারাইছি বহুদিন পরে। রসুল বলেন তুমি আমাকে হারাও নাই, আমি তোমাকে হারানোর মতো সুযোগ করে দিছি, আমি প্রতিযোগিতায় হেরে তোমাকে বিজয় লাভ করার সুযোগ করে দিছি। আল্লাহু আকবার। দেখেন তো আমার নবীজি তার স্ত্রীর সঙ্গে কত সুন্দর আচরণ। আর আমরা গড়ে যদি ভাত একবার দেখবেন দিতে দেরি হয়, খালি শুধু বউরে গালি দেয় তা না, বউরের মা শুদ্ধ গালি মারে। আসেনি এরম লোক? রাগে অনেক লোকে বউরে একসাথে 3 কথাও কয়, আবার আমরা কাছে ফতুয়া নিবার লাগে আয়া অনেক সময় হুজুর রাগে 2-3 কথা কয়ে লাইছে ওই বনি। তো আপনারা কি কন, যেই বেটা খুশিতে থাকে এই বেটা কি বউরে কোনোদিন 3 কথা কয়নি? যে আমি এখন খুব খুশিতে আছি, তোমার 3টা কথা কই, 1 2 3, এটা কি এই সময় না রাগ করে তখন হ্যাঁ জানতো চাই হুজুর এখন কিতা করতাম, এখন পাগল হয়ে গেছে গা, এখন পাগল কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর আদর্শটা কত চমৎকার। এই জন্য বলছিলাম, স্মরণ আছে আব্দুল্লাহর বাড়িতে কে গেছে? নবীজি এবং সাহাবী। আবু বকর গেছেন। রসুল বলেন আবু বকর ঘরে ঢুকো না, বাইরে খাড়ায়া সালাম দাও। সুবহানাল্লাহ জোরে কর। ইসলাম কত সুন্দর। আল্লাহু আকবার। আমার নবী বলেন আবু বকর ঘরের ভিতরে ঢুকো না, বাইরে দাঁড়ায় তুমি সালাম দাও। যদি সালামের জবাব দেয়
আব্দুল্লাহর ঘরের ভিতরে তুমি প্রবেশ করবা। আরে মুমিন, হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমি ঘরের বাহিরে দাঁড়ায় সালাম দিই, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ কোনো জবাব দেয় না গো। অথচ ঘরের ভিতর দিক থেকে সিটকারি লাগানো। আবু বকর সিদ্দিক বলেন আরে আমি আবার সালাম দিই, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে সালামের জবাব দেয় না। পুনরায় আবার সালাম দিলেন, না, ভিতর থেকে কোনো জবাব নেই। নবী ডাক দিয়া আবু বকর তুমি চলে আসো, হযরত ওমরকে পাঠাও, কারণ ওমরের গলার আওয়াজ মোটা, মনে হয় আব্দুল্লাহ খেয়াল করছে না ওমরের আওয়াজ শুনবে, কারণ ওমরের আওয়াজটা মোটা। ওমর আওয়াজ দিলে বিমানেরা তরতর করে কেঁপে ওঠে। হযরত ওমর যে রাস্তা দিয়া যায় গো, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফাই রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফাই রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খুলাফাই রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সৌকার দুঃখ, মারহাবা কর। বাগাবাগি করে নিত সৌকার দুঃখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। আমার নবী বললেন ওমর তোমার গলার আওয়াজ মোটা, তুমি একটু বাহির থেকে দাঁড়ায় সালাম দাও। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর সালাম দেয় না, না না, নো। ভিতর থেকে সালামের রেসপন্স নাই, জবাব নাই, প্রতি উত্তর নাই। একবার, দুইবার, তিনবার হযরত ওমর কয় হুজুর আর ডিস্টার্ব করে লাভ নাই। নবী বলেন চলো চলো মসজিদে নববীতে যাই। আব্দুল্লাহ আসলে পরে নামাজের পরে একটু বসতে বইল। কেন আমার আব্দুল্লাহ নামাজটা পড়ে খালি দুধটা মেরা জায়গা, আমি একটু যাই না দেখবো। রসুল এই কথা বইলেই যখন কয়েক কদম এগিয়ে সামনের দিকে যাচ্ছিলেন, এমনিতে পিছন দিক থেকে আব্দুল্লাহর কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে নবীজি শুনতে পান, সালাম শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীজি ইয়াংলি পিছনের দিকে তাকায় দেখি আব্দুল্লাহ পিছনের দিক থেকে আমার নবীকে কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় দেখে আব্দুল্লাহ শুধু কান্না করে, ফুফি ফুফি আব্দুল্লাহ কান্না করে। এত কান্দি আব্দুল্লাহর জবান দিয়ে কোনো কথা বের হয় না। আব্দুল্লাহ কথা বলতে পারে না গো। রহমতের নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী বুঝতে পারলেন আব্দুল্লাহ মনে হয় কোনো প্রবলেম ফিল করতেছে। আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আজকে তোমার বাড়িতে গেলাম, তুমি কি আমাকে বেখুশি হও নাই? আব্দুল্লাহ তুমি কি আমার ব্যাপারে খুশি না? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া কয় নবী গো, আমি এক কপাল পোড়া, আজকে আমার বাড়িতে এত বড় মেহমান এসেছি, আল্লাহর পরে যার পাওয়ার, এত বড় মেহমান পায়াও আমি কদর জামি করতে পারলাম না। আমি মেহমানকে আমার ঘরের ভিতরে বসাইতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কি হইল?
সাহাবীরা তোমার নামে অভিযোগ দায়ের করে, মসজিদে নববীতে গিয়া শুধুমাত্র নামাজটা আদায় করো, বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হয়, দৌড়ায় বাড়িতে আসতে দেরি হয় না। আব্দুল্লাহ রে, তোমার কি সমস্যা, কি হয়েছে, একটু কি আমাকে খুলে বলবা? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, সে তো এক করুণ কাহিনী আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন আর না বলে পারছি না, আপনি কষ্ট পেয়ে যাবেন। নবী গো, আপনি যদি কষ্ট পান, কিয়ামতের দিন আমি জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না। আব্দুল্লাহ রে, কি হয়েছে? আরে আব্দুল্লাহ, কি হয়েছে একটু বুঝায় বলো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আপনার আব্দুল্লাহ অনেক টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল। এত টাকা ছিল, আব্দুল্লাহ সকালবেলা এক কাপড় পরতো, বিকালবেলা সেই কাপড় আর পরতো না। আব্দুল্লাহর টাকা পয়সার অভাব নেই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। না, আমার বাবা শুধু বঞ্চিত করছে তা না, আমার চাচা ছিল খুব কাছের, চাচার কোনো সন্তান নেই, চাচাও আমাকে মহব্বত করতো, চাচা বলতো আমি মারা গেলে আমার সম্পদের মালিক তুই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার চাচাও বড় নিষ্ঠুর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র নিষ্ঠুর হইল তা না, আমার চাচা তার টাকা দিয়া আমাকে এক জোড়া কাপড় দিয়েছিল। চাচা ওই কাপড়গুলি টেনে টেনে আমার ডাকবো, এক জোড়া কাপড় পর্যন্ত আমার নাই, শুধুমাত্র এক টুকরা কাপড় আছে। এক টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি গো নবী। নবী, নামাজ মিস দেই না, নামাজের টাইম আসলে পরে আমি দৌড়ায়া এই এক টুকরা কাপড় দিই, কোন রকম লজ্জাস্থানটা ডেকে চতুর্থটা ডেকে আমি নামাজ পড়ার জন্য যাই। নবী গো, আমার স্ত্রীকে আমি কোথায় রেখে যাব? আমি এই জন্য আমার ঘরের ভিতরে একটা গর্ত খুদে রাখছি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া দিই, গর্তের ভিতরে ঢুকায়া দিয়ে আমি আপনার পিছনে দৌড়ায় নামাজ পড়তে যাই। এমনিতেই আমার স্ত্রী ডেকে ডেকে বলে, প্রাণীর স্বামী গো, ও স্বামী, শুধুমাত্র তুমি একা জান্নাতে যাবা। আগো স্বামী, শুধুমাত্র একা একা তুমি জান্নাতে যাইবা আর আমাকে জাহান্নামে রেখে দিবা, তা হতে পারে না গো স্বামী, আমাকেও নামাজ পড়তে হবে, দুনিয়াতে কষ্ট করে তোমার সঙ্গে জীবনটা যাপন করব, অপেক্ষা করছি আল্লাহ তৈরি জান্নাতে গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলে একসঙ্গে আনন্দ করব। স্বামী গো, নামাজে যায়েন, কিন্তু আপনি একা নামাজটা পড়েন না, দৌড়ায় চলে আসবেন, আমার দেখে তো কোনো কাপড় নেই। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো আপনার পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। সকল সাহাবীরা নামাজটা শেষ করে গো নবী আপনার দরবারে বসে থাকে, আপনার চেহারার দিকে তাকায়া থাকে। তাকাবে না কেন গো নবী? মাঝে মাঝে এমন হয়, একদিন, দুই দিন, তিন দিন যায়, পেটের খোদায় যখন অস্থির হয়ে যায়, আপনার চেহারা দিকে তাকাইতে দেরি হয়ে গো নবী, আল্লাহর কসম করে বলি, পেটের খোদা নিবারণ হতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে, আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশতে চাঁদ নেমেছি মা আমি
মদিনার খুলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝলি, চাঁদের চেরাগ ঝলি। আল্লাহু আকবার। নবী গো কি করব, কি করব গো নবী? তাই তো আপনার পিছনে নামাজ পড়ি, এক মুহূর্তের জন্য বসতে পারি না গো নবী। আমার স্ত্রী যে আমার জন্য অপেক্ষা করে, কি করব? তাই সালামটা ফিরাইতে দেরি হয়। সকল সাহাবীরা বসে থাকে, কান্না মন চায় আপনার চেহারার দিকে তাকাইতে, দৌড়ায় চলে আসি নবী গো। এজন্যই মনে হয় সাহাবীরা অভিযোগ দায়ের করছে। নবী যে মুহূর্তে কথা শুনেছেন, রহমতের নবী টপ টপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবীজি কান্না শুরু করছে। শুধু কান্না করে তা না গো, আমার নবীজি দুইটা হাত বাড়ায় দিচ্ছে। আমার নবী দুই হাত বাড়ায় দিয়া কয়, আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি রে আব্দুল্লাহ, আর বলতে হবে না। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় নিলেন। আব্দুল্লাহকে বুকে জড়ায় নিয়া আবার নবীজি কপালের মধ্যে চুম্বন করে আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যদি আজকে আমি কান্না করি কিন্তু এটা দুঃখের কান্না না, আমি নবীর জন্য এটা সুখের কান্না। যারা শ্রী আব্দুল্লাহ এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলি আমাকে কত মাইন্না মারল রে। আমি মক্কা ছাই না আমি যখন তায়েফে গিয়েছি ভাবছিলাম তায়েফের লোকগুলির কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব, কিন্তু তায়েফের লোকগুলি এত খারাপ আচরণ করলো। আমার নানার দেশে যাওয়ার পরে নিষ্ঠুর পাষাণের মতো ওরা ছোট ছোট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল। আমি নবীর গায়ে ওই তায়েফের দুষ্ট ছোট ছোট বাচ্চাগুলি বিষাক্ত পাথরের কণা দিয়ে যখন আঘাত করেছে, আবার নবীর দেহ মুবারক পেটের রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। নবীজির বালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বলে, নবী গো, নবী নবী, রক্ত আপনি জমিনে পড়তে দেন না, বারবার রক্ত কেন আপনি আপনার জুব্বা দিয়ে মুছেন? নবী তখন ডাক দেয়া কয়, যায়েদ, যায়েদ রে, যদি রক্ত জমিনে পড়ে যায় আবার আল্লাহ পরদাস্ত করবে না, উম্মতের উপরে গজব নাজিল করবে। দুই দিক থেকে দুইটা পাহাড়, হযরত জিবরিল এসে আমার নবী কি ডাক দেয়া কয়, নবী গো, একটু অর্ডার দিন না, ওই তায়েফের দুই দিক থেকে দুই পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। নবীজি কান্না শুরু করছে, জিবরিল জিবরিল, উম্মত যদি ধ্বংস হয়ে যায় গো, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? নারী জিবরিল, আমার উম্মতকে ধ্বংস করিও না। নবীজি তখন উম্মতের জন্য আমার নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা উম্মতি। এবার নবী জীবনে এমন কোন রাত নাই তাহাজ্জুদের নামাজে উম্মতের জন্য কান্না করে নাই। তাফসীরে কাবীরের ভিতরে লেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, শুধুমাত্র আপনার আমার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় যায় গো, এই দিন উম্মতের জন্য আর চাইতে বেশি কান্না করছে। কাবা শরীফের সামনে গিয়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না শুরু করছে। নবী ডেকে ডেকে বলে, কাবা রে, ওরে কাবা, তোকে ছেড়ে যাইতে আমার মনটা চায় না, কিন্তু মক্কার মানুষগুলি এত খারাপ, আমাকে সকালবেলা কষ্ট দেয়, দুপুরে কষ্ট দেয়, রাত্রিবেলা কষ্ট দেয়, নবী হাঁটতে পারে না। কাবা শরীফের সামনে গিয়ে আমার নবীজি সেজদায় যখন যায়, মক্কার দুষ্ট কাফিরগুলি এত খারাপ, আরবের কাফিরগুলি আমার নবীজি ফিট মুবারকের উপরে পচা উঠির নারী বুড়ি গুলি উঠায়া দেয়। আবার নবীজি নড়াচড়া করতে পারে না, আমার নবীজি নড়তে পারে না, চলতে পারে না। ঠিক সেই মুহূর্তে
মাগো একটু দেখো তোমার চোখ দিয়া পানি পড়ে কিনা। হাদিসে আসে আমার নবীজির মেয়ে হযরত ফাতিমা তখন একেবারে ছোট্ট। ওই দিক দিয়ে আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়াতে নেই। আমার নবীর পাহারাদারি কে করবে? হযরত ফাতিমা বলেন আমার বাবা নড়তে পারে না, চলতে পারে না, আমি নিজের হাত দিয়ে ছোট মানুষ কি আর করব, বড় কষ্ট করে বাবার ফিট থেকে পচা উঠেন নারী বুড়িগুলি সরাইয়া দিই। পচা উঠেন নারী বুড়িগুলি হাতুত ফাতিমা ছোট্ট বি সরা দেয় আর ডাক দিয়া আরবের কাফেররা রে, আমার বাবার তো কোনো দোষ নাই, দোষ একটাই, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য এত কষ্ট দাও। আমার নবীজি হযরতে আব্দুল্লাহ কি বুকে জড়ায় কা আব্দুল্লাহ রে, আজকে আমার দুঃখ নাই, আমি যে তায়েফে মাইরে খাইছি মনে হয় এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ এত কষ্টের ভিতরে আছো, দেহে কাপড় নাই, তারপরেও বুঝি তুমি নামাজ ছাড়ো না। নবীজি আব্দুল্লাহকে মসজিদে নববীতে নিয়ে গেলেন, সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। জানলে আমার নবীজি আব্দুল্লাহকে মসজিদের সামনে নিয়ে গেল গো, ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর মুখ থেকে কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করছে। আব্দুল্লাহরে কি ভাবছি আর আব্দুল্লাহর কেন নামাজ, এইভাবে তাড়াতাড়ি করে আব্দুল্লাহ নামাজ পড়ে সাহাবীরা ডাক দেয়া কয় নবী গো আব্দুল্লাহ কষ্ট পাইছে, মাপ চাই গো। আব্দুল্লাহর ঈমান আর আমাদের ঈমানের ডে নাইট ডিফারেন্স। রাসূল তখন ডাক দেয়া বলে সাহাবীরা দিবানি আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবানি। আমার নবীজি তার দেহে দুইটা জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা দাও আমার আব্দুল্লাহকে তোমরা কাপড় হাদিয়া দাও। নবী দুইটা হাত বানা দিয়েছি, কাপড় হাদিয়া দেওয়ার হিরিক পড়ে গেছে। নবীজি এবার ডেকে বলেন আব্দুল্লাহ রে না, তোমার এত পরিমাণ কাপড় হয়েছে, তোমার বংশের ভিতরে কোনোদিন আর কাপড়ের অভাব থাকবে না। একদম শেষ পর্যায়ে আসি আমার নবীজি আবার আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ চলো তোমার বাড়িতে যাই একটু খোঁজ খবর নেই। নবী আবার আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় গিয়ে দেখেন দুইটা খেজুর গাছে দুইটা ছোট ছোট অবুঝ বাচ্চাগুলিকে বেঁধে রাখা হয়েছে, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো। নবীজি দৃশ্য দেখে আবার হাউমাউ করে কান্না শুরু করছে। আর নবী ডেকে বলে এরা আব্দুল্লাহ ইয়ারা কারাই ছোট ছোট বাচ্চা, মনে হয় একটা জান্নাতি গোলাপ। এই ছোট ছোট বাচ্চাগুলিকে খেজুরের গাছের সঙ্গে কে বেঁধে রেখেছে? তার বাবার পরিচয় কি? আব্দুল্লাহ কোনো কথা বলে না। আরে মুমিন আমার নবী বুঝতে পেরেছে এটার কেউ না রে, এটা হলো আমার আব্দুল্লাহ দুই সন্তান। নবী ডাক দেখো আব্দুল্লাহ রে এরা কি তোমার সন্তান? হ্যাঁ। আল্লাহ নবী বলেন কেন তাদেরকে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় হত দরিদ্র, আমি এক হত ভাগ্য বাবা। এই যে দুইটা খেজুর গাছ দেখেছেন এই দুই খেজুর গাছের মালিক আমি না, এই দুইটা খেজুর গাছের মালিক হলো আমার পার্শ্ববর্তী একজন ইহুদি। ওই ইহুদি ব্যক্তির বাড়ি আর আমার বাড়ি এক সীমানা, এই দুইটা খেজুর গাছের মালিক সে। আমার পরিবারে এত অভাব, মাঝে মধ্যে একদিন দুই দিন তিন দিন যায় সন্তানদের মুখে খাবার দিতে পারি না। একটা দুইটা খেজুর পুরো সপ্তাহ অনেক কষ্ট করে পানি খেয়ে খেয়ে সবাই চলি, কিন্তু এই খেজুর গাছ থেকে বাতাসি জুড়ি মাঝে মধ্যে কিছু পাকা খেজুর ছড়ে যায়, এইগুলার মালিক তো আমি না। ইহুদি লোকটা এত নিষ্ঠুর, এই দুই একটা খেজুর যখন আমার সন্তানগুলি মুখে ঢুকায় দেয় নবী গো, ইহুদি লোকটা তার নিজের আঙ্গুলগুলি আমার অবুঝ বাচ্চার মুখের ভিতরে ঢুকায় দেয়, ঢুকায় দিয়া খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে। এই দৃশ্য দেখে আমি বাবা কেমনে বরদাস্ত করবো গো নবী? আমি তাই কি করব, সন্তানদেরকে বোঝাইলে বোঝে না। একে তো আমি চিন্তা করি ইহুদি লোকের খেজুর খায়া আমার সন্তানের দেখে যদি রক্তগুস্ত হয়, আর এই রক্তগুস্ত দিয়া এই বডি দিয়া যদি আমার সন্তান ইবাদত করে, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই নাম্বার আমি আর কি করব, ইহুদিও তো বোঝে না, তাই বাধ্য হয়ে আমি নবী ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানগুলিকে আমি রশি দ্বারা খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছি। আমার নবী যে মুহূর্তে কথা শুনছেন নবীজি দৌড়ে গেলেন খেজুর গাছের কাছে, কাছে গিয়ে নবী নিজের হাত দিয়ে রশির বান খুলে দিলেন। আর উপস্থিত সাহাবীদের ভিতরে আমার নবী
নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে আমার আব্দুল্লাহ দুই অবু সন্তানকে দুইটা খেজুর গাছের মালিক বানায় দিবা? ইহুদির কাছ থেকে কিনে যদি মালিক বানায় দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব। রাসূল বললেন, আসো কি কেউ আমার আব্দুল্লাহর এই দুই অবুজ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিবা? দুনিয়াতে মালিক বানাবা, ময়দানে মেহাশরে আমি তোমাকে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার গ্র্যান্ডের আমি 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 দায়িত্ব নিয়ে নিব। নবী যদি দায়িত্ব নেয় জান্নাতে নিয়ে যাওয়ার, আর জান্নাতে যাওয়া এটা কি অনিশ্চিত না নিশ্চিত? কে আসো, কে আসো, কে আসো? রাসূল যখন এই কথা বলেছেন, সাহাবী হযরত ওসমান গনি হাত উঠায় কয়, নবী গো, আমার জীবনের বিনিময়ে হইলেও আমি দুইটা খেজুর গাছ কিনা আব্দুল্লাহ দুই সন্তানকে মালিক বানায় দিতে চাই। দৌড়ায় গেছেন, আল্লাহু আকবার। ইহুদির কাছে গিয়ে কয়, ইহুদি দুইটা খেজুর গাছ বিক্রি করবা? কয় হ্যাঁ। কেমনে? কয় একটার বদলা 70টা, একটার বদলা 70টা। আচ্ছা, এইটা যদি হযরত ওসমানের না কয়া ওমর রে কইতো? কথা কথা বলছেন না, শেষ কথা তো শেষ আমার ভাইরা। এই কথা যদি ওসমান রে না কয়া হযরত ওমর রে কইতো, তাহলে থাপ্পড় দিয়ে এই গালের দাঁত এই গালে বাইর করে লেতো। কিন্তু ওসমান গনি মুস্কি হাসি দেবে, আরে আরে ইহুদি রে, নবী রে, মারাত্মক পর্যায়ে টকসস। দুইটার বদলে 140টা কেন? আমার জীবনের যত সম্পদ আছে সব যদি তুই চাইতি নবীকে খুশি করার জন্যে, সব দিয়াও আমি দুইটা খেজুর গাছ কিনে নিতাম, কিন্তু তুই তো টকসস। যা, বাগানে গেলেন, গিয়ে তাকে গনে গনে 140টা খেজুর গাছ তাকে দিয়া এই দুইটার মালিক হইয়া নবীর সামনে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে এই দুই খেজুর গাছের মালিক আপনার সাহাবী আব্দুল্লাহ দুই অবু সন্তান। রাসূল এত খুশি হইলেন, খুশি হয়ে বললেন, ওসমান, দুনিয়াতে মানুষ সম্পদ পাইয়া জাহান্নাম কিনে, আর তুমি সম্পদ পেয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনেছো। শুধু তা না, নবীজি এই দুই খেজুর গাছে তার মোবারক দুইটা হাত লাগাই দিয়া নবীজি বললেন, দেখো আব্দুল্লাহ, টেনশন করো না, আজকের পর থেকে তোমার বংশে খেজুর গাছে এত পরিমাণ খেজুর হবে যেগুলা বিক্রি করে তুমি চলবা, তোমার সন্তান চলবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের আর অভাব হবে না। আল্লাহু আকবার। যেই খেজুর গাছে আমার নবীর হাত লাগছে, আপনারা কি করেন? এটাতে বরকত হইছে নি না হইছে না? আর অভাব ছিল না। তো যাই হোক, কথা এটাই। দেখেন সাহাবী, দেহে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই, কিন্তু স্বামী স্ত্রী দুইজনে মিললে এরা নামাজ আদায় করে এক টুকরা কাপড় দিয়া। আর আমরা জান্নাতও যাইতাম চাই, আলমিরা বড়া কাপড়, কিন্তু নামাজ পড়ার মতো কাপড় নাই। জান্নাতে যাইতো কা? জান্নাতে তো সোজা। তাই বলছিলাম, জাহান্নামীরা বলবে, কয়টা কারণে জানি জাহান্নামে এসি? 60টা। প্রথম কারণ কি? নামাজ পড়া না সারা? সারা। তাহলে কি আপনারা কি ছাড়বেন না পড়বেন? কথা কেন, ছাড়বেন না পড়বেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।